ফিরবো বলেও ফেরা হলো না, বাড়িতে ফিরল শুধুই কফিনবন্দি দেহ। হাওড়ার বাউরিয়ায় ফিরল বাবলু সাঁতরার কফিন এবং নদিয়ার পথে সুদীপ বিশ্বাসের মরদেহ। দু জায়গার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। শোকস্তব্ধ বাউরিয়া এবং একই সঙ্গে হাওড়ার বাউরিয়াতে দেখতে পাচ্ছেন প্রত্যেকের মোবাইল এর যে ফ্ল্যাশ লাইট, সেই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কার্যত শ্রদ্ধা জানানোর একটা অন্য ছবি তুলে ধরা হচ্ছে এবং নদিয়ার হাঁসপুকুরিয়া অপেক্ষায় রয়েছে সুদীপ বিশ্বাসের। এলাকার মানুষ ভেঙে পড়েছে দুটি বাড়িতেই। একদিকে যেরকমভাবে বাউরিয়াতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বাবলু সাঁতরার কফিনবন্দি দেহ। বাউরিয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কফিনবন্দি দেহ বাবলু সাঁতরার তা পৌঁছেছে বাউরিয়াতে তার বাড়িতে এবং সেখানে এই মুহূর্তে এলাকার সমস্ত মানুষ কার্যত এসে উপস্থিত হয়েছেন এবং মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এক অন্য ধরনের ছবি এখানে ধরা পড়ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী। দেবাশিস, আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে বাবলু সাঁতরার কফিনবন্দি দেহ ফিরল, অপেক্ষা চলছিল, এই মুহূর্তে ঠিক কি ছবি? একেবারে দেখো এই মুহূর্তে মাঠ সেখানে যেখানে মঞ্চ করা হয়েছে সেখানে সেই গাড়ি থেকে কফিন নামানোর কাজ শুরু হয়েছে। অন্যদিকে অগন্তি মানুষ, হাজার হাজার মানুষ তাদের নিজেদের মোবাইলের লাইট দিয়ে প্রদীপের আলোর মতন করে তাকে আলো দেখাচ্ছে, তাকে শেষ যাত্রার শেষ আলো দেখাচ্ছে বাবলুকে। অর্থাৎ সেই সকাল থেকে যে বাবলুকে জড়িয়ে রাখা সেই উৎসাহ, সেই মানুষ কিন্তু আজকে শোকে বিহ্বল। অন্যদিকে একদিকে পরিবার, তারা কিন্তু উদ্গ্রীব, তাদের সন্তানের কফিন একবার খুলে দেখবে মা এবং স্ত্রী। অন্যদিকে যে এত অগন্তি মানুষ তারা কিন্তু স্লোগান, অর্থাৎ বীর পুলিশের বীরের মতো মৃত্যু সেই স্লোগান এবং পাকিস্তান বিরোধী স্লোগান মিলেমিশে কিন্তু একাকার বলা যেতে পারে। একদিকে শোক, অন্যদিকে বাবুলকে শেষবারের মতন সম্মান জানাতে তাদের মোবাইলের লাইট জ্বালিয়ে প্রতিপক্ষল করে দিচ্ছে। দেখো এই মুহূর্তে গাড়ি থেকে কফিনটি বেরোচ্ছে, পতাকায় মোড়া, ভারতীয় পতাকায় মোড়া কফিন সেটিকে নিয়ে আসা হচ্ছে। একেবারে যে মঞ্চ করা হয়েছে পুলিশের মহল, তারা কিন্তু ফিরে রেখেছে তাকে শেষ শ্রদ্ধা। একেবারে বলা যেতে পারে অন্য একটি মুহূর্ত সেখানে বাবুলের কফিনের জন্য তাকে ছেড়ে দেখার জন্য মানুষের। দেবাশিস, তোমার সঙ্গে আমরা পরে কথা বলছি এবং দেবাশিসের কথা স্পষ্ট আসছে না। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ছবি বাউরিয়া থেকে, যেখানে শহীদ বাবলু সাঁতরার কফিনবন্দি দেহ তার বাড়ির সামনে এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে। বাড়ির সামনে যে মাঠ রয়েছে সেই মাঠেই কিন্তু ছোটবেলা থেকে ভলিবল খেলে বড় হয়েছে বাবলু সাঁতরা এবং বাবলুর জন্য গোটা পাড়া বলা যেতে পারে এই মুহূর্তে ভেঙে পড়েছে তার এই বাড়ির সামনে। এবং শুধুমাত্র পাড়া নয়, আশপাশের যে অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলি থেকেও মানুষ এসেছেন বাবলুকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। দেশের জন্য মৃত্যুবরণ করেছেন শহীদ বাবলু সাঁতরা এবং একদিকে যে শোকের আবহ, এই শোকের পাশাপাশি কিন্তু উঠে আসছে তীব্র ক্ষোভ এবং একই সঙ্গে এর জবাব দেওয়া উচিত, এর কঠোর জবাব দেওয়া উচিত, সেই বার্তাও কিন্তু এখানকার মানুষ তুলছেন। আমরা স্লোগান শুনতে পাচ্ছিলাম, যেখানে প্রতিবাদের স্লোগান চলছিল, বদলার স্লোগান চলছিল। অসংখ্য মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছেন এলাকার যারা মানুষ, যারা এসছেন বাবলু সাঁতরাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। দেশের জন্য প্রাণ দিয়েছেন বাবলু, সেই শহীদ বাবলু সাঁতরার প্রতি সম্মান জানাতে হাজারো প্রদীপের আলোর মতো মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো জ্বালিয়ে দিয়েছেন ওখানকার বাসিন্দারা। শোকের পরিবেশ এবং দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা চলছিল এবং সেই অপেক্ষার শেষে কিছুক্ষণ আগেই বাবলু সাঁতরার নিথর দেহ এসে পৌঁছল তার বাড়িতে। তার বাড়ির সামনে যে মাঠ রয়েছে, যে মাঠে ভলিবল খেলে বড় হয়েছে বাবলু। ৩৯ বছর বয়স বাবলু সাঁতরার, আর 1 বছর বাদেই সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার কথা ছিল বাবলু সাঁতরার। বাড়ি ফেরারও কথা ছিল খুব শিগগিরই, কিন্তু এভাবে তাকে ফিরতে হবে বাড়ির কেউই যেন বিশ্বাস করতে পারছেন না। সেনাবাহিনীর তরফ থেকে গার্ড অফ অনার দেওয়া হবে, সিআরপিএফ এর তরফ থেকে
উচ্চপদস্থ কর্তারা অনেকেই তারা উপস্থিত হয়েছেন হাওড়ার বাউরিয়ার এই বাড়ির সামনে। একদিকে যেরকমভাবে শোকের আবহ, সেই শোকের মধ্যে কোথাও একটা প্রতিবাদ, কোথাও একটা জবাব দেওয়ার ইচ্ছা প্রত্যেকের মধ্যে রয়েছে এবং সেই স্লোগান, সেই বার্তাও কিন্তু এই ভিড়েতে কান পাতলে পাওয়া যাচ্ছে। বাউরিয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে যেরকমভাবে এই মুহূর্তে শায়িত রাখা হয়েছে বাবলু সাঁতরার নিথর দেহ, তার বাড়ির ঠিক সামনে কফিনবন্দি এবং তিরঙ্গায় মোড়া, এবং প্রদীপের মতো কিন্তু মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে শেষ শ্রদ্ধা জানালো বাবলু সাঁতরার পাড়ার লোকজন এবং এলাকার সমস্ত বাসিন্দারা। সব মিলিয়ে এক অন্য ধরনের পরিবেশ এই মুহূর্তে হাওড়ার বাউরিয়াতে বাবলু সাঁতরার বাড়ির সামনে। এই মুহূর্তে সরাসরি আপনারা ছবি দেখতে পাচ্ছেন বাউরিয়ার, যেখানে বাবলু সাঁতরার দেহ শায়িত রাখা রয়েছে। শহীদকে স্মরণ করার জন্য অসংখ্য মানুষ এই মুহূর্তে ভিড় করেছেন। সেখানে আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তীও সেখানে রয়েছেন। দেবাশিসের মাধ্যমে ওখানকার ছবিটা এই মুহূর্তের কি আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। দেবাশিস, বুঝতে চাইবো তোমার মাধ্যমে পরিবেশটা এই মুহূর্তে বাউরিয়ার। দেখো, সিআরপিএফ এর জবান রয়েছে, সঙ্গী তারাই কিন্তু এখন তৈরি হয়েছে তাদেরকে গার্ড অফ অনার গান সেলুট দেওয়ার জন্য। তারা ইতিমধ্যেই সেই বাবলু কফিন, সেই কফিনকে ঘিরে রেখে দিয়েছে। অন্যদিকে সিআরপিএফ এর যেমন আইজি রয়েছেন, সেরকম আমরা পুলিশ কমিশনার, পুলিশ সুপার তারাও রয়েছেন। এবারে শেষ বন্ধুকে শেষ যাত্রা, শেষ সম্মান দিতে সিআরপিএফ এর জওয়ানরা তারাও কিন্তু আলোচনা, তারাও কিন্তু তৈরি গোটা বাউরিয়া এবং হাওড়ার মানুষ, দূর দূরান্ত থেকে মানুষ সকাল থেকে হাজির ছিলেন। তারা কিন্তু এখন তাদের মোবাইলের আলো দিয়ে, তাদের প্রদীপের আলো বাবুর শেষ যাত্রায় তারা সামিল হয়েছে। ইতিমধ্যেই যোগাযোগের পরে প্রস্তুতি শেষ। প্রথমের দিকে যারা রয়েছেন, যারা অতিথি রয়েছে রাজ্যের এবং কেন্দ্রের মন্ত্রিস্থ যারা রয়েছেন, যারা আসবেন তারা মালা দেবেন সিআরপিএফের তরফ থেকে, এবং পরবর্তীকালে বাবলুর মা, স্ত্রী তারাও কিন্তু একে একে মালা দেবেন। বাবলুর কফিন বন্দি কফিন তারা ছুঁয়ে দেখবেন। তার মা এখনো পর্যন্ত দীর্ঘক্ষণ বসে বসে তিনি দেখছে তার কফিন বন্দি তার ছেলের দেহ। অবশ্যই সেই দেহের সামনে বা কফিনের সামনে মালা দিতে গিয়ে তার যে বহিঃপ্রকাশ সেটা কি হবে সেটা কিন্তু বলা বাহুল্য। এবং গতকাল থেকে আমরা দেখছিলাম বাবলুর মা, তিনি কিন্তু বারবার করে ঠান্ডায় ভেঙে পড়ছিলেন। তবে এখন এই মধ্যে যেটা বলা যেতে পারে, এই কফিন বন্দি আসার পরে বাবুলের মা কিন্তু স্তব্ধ হয়ে গেছে, নিস্তব্ধ, তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। অন্যদিকে প্রস্তুতি চলছে শেষ গার্ড অফ অনার এবং গান স্যালুটের জন্য প্রস্তুতি চলছে চারিদিকে মোবাইলের আলোকিত। অন্যদিকে একটা কথা বলতে পারি যে এত মানুষের ভিড়, সেখানে কিন্তু প্রায় যে ভারতের সময় ছিল আমার সেখানে, সেই ভারতের কিন্তু ইতিমধ্যে ভেঙে গেছে। কারণ বেশ কিছু একদমই, তুমি নজর রাখতে থাকো। দেবাশিস চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে বাউরিয়া থেকে। আপনারা সরাসরি ছবিতেও দেখতে পাচ্ছেন সিআরপিএফ এর কর্তারা, তারা কথা বলছেন বাবলু সাঁতরার মায়ের সঙ্গে এবং প্রস্তুতি এই মুহূর্তে চলছে গার্ড অফ অনার দেওয়ার। আজ বিকেলেই দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে দুটি দেহ পৌঁছয়। একদিকে তেহট্টের বাসিন্দা সুদীপ বিশ্বাস, অন্যদিকে হাওড়ার বাউরিয়ার বাবলু সাঁতরার কফিনবন্দি দেহ। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাওড়ার বাউরিয়ার ছবি, যেখানে বাবলু সাঁতরার কফিনবন্দি দেহ শায়িত রাখা রয়েছে তারই বাড়ির সামনে। সিআরপিএফ এর তরফে গার্ড অফ অনার দেওয়া হবে। দুই জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে আজ হাজির ছিলেন বহু মানুষ এবং সেই ছবিটাই যেন আরও বেশি করে সামনে উঠে আসছে। একেবারে বাবলুর পাড়াতে, যেই বাড়ির সামনে রয়েছে বিরাট মাঠ, যে মাঠে ভলিবল খেলে বড় হয়েছে
বাবলু সাঁতরা, সিআরপিএফ এর এই জওয়ান যার মৃত্যু হয়েছে পুলওয়ামায়, শহীদ হয়েছেন যিনি ৪৯ জন জওয়ানের মধ্যে বাংলার বাবলু সাঁতরাও রয়েছে। দু জায়গার ছবি আপনারা এই মুহূর্তে আপনাদের দেখাবো। নদিয়ার তেহট্টের হাঁসপুকুরিয়া কিংবা হাওড়ার বাউরিয়া, দু জায়গারই ছবিটা কিন্তু একই রকম। শোকস্তব্ধ বাউরিয়াতে ইতিমধ্যেই দেহ পৌঁছে গিয়েছে বাবলু সাঁতরার, কিন্তু এখনো নদিয়ার হাঁসপুকুরিয়াতে চলছে অপেক্ষা। নদিয়ার হাঁসপুকুরিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, আমরা এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি যে বাবলু সাঁতরার দেহ হাওড়াতে পৌঁছে গিয়েছে। গার্ড অফ অনারের প্রস্তুতি চলছে, মোবাইলের আলোয় আলোকিত গোটা এলাকা, এবং সব মিলিয়ে একটা শোকস্তব্ধ পরিবেশ। কোথাও একটা ক্ষোভের আঁচও কিন্তু পাওয়া যাচ্ছে কান পাতলে। নদিয়ার হাঁসপুকুরিয়া সুদীপ বিশ্বাসের বাড়ির সামনে ছবিটা কি? দেখো, সাধারণত সুদীপ বিশ্বাসের বাড়ির সামনে একটি বেদি করা হয়েছে, যেখানে তার কফিনবন্দি দেহটি যেখানে শায়িত রাখা হবে। তার যে পরিজনরা রয়েছে এবং যে পাড়া প্রতিবেশীরা রয়েছে প্রত্যেকেই তাকে সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন, এবং যে বেদি করা হয়েছে তার ঠিক উল্টো দিকে সেখানে তাকে গার্ড অফ অনারও দেওয়া হবে। সেই প্রস্তুতি মানুষজন কফিনবন্দি দেহ আসতে আরো ঘন্টাখানেক দেরি রয়েছে, কিন্তু মানুষজন এখানে প্রচুর পরিমাণে ভিড় জমিয়েছেন। এবং হাওড়াতে যে ছবিটা তুমি বলছিলে যে মোবাইলের টর্চে লাইট জ্বালিয়ে তার নীরব একটা প্রতিবাদ জানাচ্ছে, এখানেও কিন্তু সেই একই ছবি দেখা যাচ্ছে। প্রচুর মানুষ ভিড় করতে শুরু করেছে, এবং আশেপাশ শুধুমাত্র হাঁসপুকুরিয়া নয়, নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ। ভেঙ্কটেশ্বর, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা সরাসরি বাউরিয়ার দিকে চোখ রেখেছি। বাবলু সাঁতরার মা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন তার কফিনবন্দি ছেলের দেহের সামনে। বাবলু সাঁতরার স্ত্রীকে দেখতে পাচ্ছেন, মিতা সাঁতরা। ৩৯ বছর বয়স মাত্র বাবলুর, এবং এই পরিণতি শহীদ তিনি হয়েছেন, এবং তাকে সম্মান জানাতে গোটা পাড়া যেমন ভেঙে পড়েছে, কিন্তু পরিবারের একান্ত আপন যে সমস্ত মানুষগুলো, তাদের যে শোক, বাবলুর ছোট্ট মেয়ের ছবি আমরা দেখলাম, এবং খুব স্বাভাবিকভাবেই কিন্তু এই মুহূর্তে বাবলু সাঁতরার গোটা পরিবার শোকে ভেঙে পড়েছেন। তাদের কথা বলার মতন অবস্থাও নেই। এলাকার বহু মানুষ এসেছেন বাউরিয়াতে, এবং তারা বাবলুকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। মিতা সাঁতরা এবং বাবলু যে স্ত্রী আমরা দেখছিলাম, তাকে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি, এবং এই কফিনের উপরই কিন্তু তার চোখের জল পড়ছিল। শোকের এই পরিবেশ, এবং তার মধ্যে কোথাও একটা ক্ষোভের আঁচ, এবং একই সঙ্গে যারা বাবলুর এই পরিণতি ঘটালো তাদেরকে কঠোর জবাব দেওয়ার একটা প্রতিজ্ঞাও যেন এই ভিড়ের মধ্যে কোথাও থেকে একটা উঠে আসছে। বাবুল সুপ্রিয়কে আমরা দেখলাম, তিনিও রয়েছেন হাওড়ার বাউরিয়াতে। রয়েছেন মন্ত্রী অরূপ রায়,
দেশের বীর শহীদকে সম্মান জানাতে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি আমরা, রাজ্যের মন্ত্রী, এবং নির্মল মাঝিকে দেখতে পাওয়া যাচ্ছে, তিনিও শ্রদ্ধা জানাচ্ছেন। ভাই বসো না, এই ব্যাগ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি হাওড়ার বাউরিয়া থেকে, যেখানে শায়িত রাখা রয়েছে জাতীয় পতাকার সামনে একটি বেদি করা হয়েছে এবং সেই বেদিতেই শায়িত রাখা রয়েছে শহীদ বাবলু সাঁতরার দেহ, এবং সেই কফিনবন্দি দেহের উপর সাদা ফুলের মালা একের পর এক দিয়ে চলেছেন। আমরা দেখলাম রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রীরা ছিলেন এবং এই মুহূর্তে সিআরপিএফ এর উচ্চপদস্থ যারা কর্তা যারা পৌঁছেছেন ওখানে, তাদের তরফ থেকে সম্মান জানানো হচ্ছে বাবলুর প্রতি। পুলওয়ামায় জঙ্গি হানায় নিহত বাঙালি 2 সিআরপিএফ জওয়ানের দেহ দুপুর 3টে নাগাদ দমদম বিমানবন্দরে আসে বায়ুসেনার বিশেষ বিমানে, এবং তারপর একদিকে যেরকমভাবে হাওড়ার বাউরিয়াতে রওনা দেয় সেই দেহ ইতিমধ্যেই যা পৌঁছে গিয়েছে, বাবলু সাঁতরার দেহ পৌঁছে গিয়েছে হাওড়ার বাউরিয়াতে। পাশাপাশি নদিয়ার তেহট্টের হাঁসপুকুরিয়া গ্রামে সুদীপ বিশ্বাসের দেহ সেখানে পৌঁছচ্ছে, এবং দু জায়গার ছবি আমরা দেখছিলাম। এবং এই মুহূর্তে সরাসরি আমরা দেখতে পাচ্ছি হাওড়ার বাউরিয়ার ছবিটা, যেখানে বাবলু সাঁতরার বাড়ির সামনে এই মুহূর্তে গোটা এলাকা ভেঙে পড়েছে বলা চলে। আমরা বৃদ্ধ মাকে দেখছিলাম, বারবার শোকে পাথর হয়ে গিয়েছেন তিনি, এবং তার শোকের কার্যত কোনো ভাষা নেই। 39 বছর বয়স বাবলুর, এবং তার এই পরিণতি, যেখানে গাড়ি বোমা বিস্ফোরণে স্ত্রী মা শোকে পাথর হয়ে গিয়েছেন। বাবলু সাঁতরার ছোট্ট মেয়ে, সেও উপস্থিত, হয়তো বুঝতেও পারছে না যে সে কি হারালো।
গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হলো বাবলু সাঁতরাকে। এই মুহূর্তে বারুরিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী। দেবাশিস, কি ছবি দেখছো? একেবারে দেখো, বাড়ির লোকেরা যারা এসেছিলেন অতিথি, তারা যেরকম করে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন এবং পাড়া প্রতিবেশী তারা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারে তার ব্যবস্থা কিন্তু করা হয়েছে পুলিশের তরফ থেকে। একেবারে বলা যেতে পারে যাতে একটা মানুষ, যারা প্রতিবেশী, যারা বাবলুর পরিচিত, তারা যেন কেউ যেন বাদ না যায়, তারা একবার যেন ছুঁয়ে দেখতে পারে তাদের প্রিয় বাবুলকে। সেই জন্যই কিন্তু পুলিশ সব রকম ব্যবস্থা করেছে যাতে কেউ না বাদ যায় এবং শেষবারের মতন যেন বাবুলকে ছুঁয়ে, অর্থাৎ বাবুনের কফিন দেখে তারা কিন্তু শেষ করতে লাইভ চলছে। হ্যাঁ, শেষ ছোঁয়া ছুঁতে পারে। আসলে একদিকে যেমন চলছে শোকের ছায়া, সেরকম কিন্তু একেবারে স্লোগান, অর্থাৎ ভারত মাতার জয় এবং এর বদলা চাই। একদম এই বদলার একটাই বক্তব্য উঠছে, সেই বদলা এবং বীর পুরুষকে। এবং দেখা যাচ্ছে আমাদের সামনে সিআরপিএফের আধিকারিকরা, তারাও কিন্তু সকাল এসছেন, মূলত এয়ারপোর্ট থেকে তারা এসছেন কমান্ডেন্ট। আজকে সিআরপিএফের তরফ থেকে একটি অনুদান তাকে কিন্তু দেওয়া হবে প্রাথমিকভাবে 50,000 টাকা, এবং তার পরবর্তীকালে আস্তে আস্তে যে প্রক্রিয়াগুলি রইবে সেই প্রক্রিয়াগুলি, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই বাবুলের শেষকৃত্য সম্পন্ন হবে পাড়ারই এক শ্মশানে। বাবুলের শেষ ছবি অর্থাৎ এইখানে রেখে যারা রয়েছে তারা কিন্তু বারবার করে ভারত মাতা কি জয় এবং পাকিস্তান মুর্দাবাদ একবারে এই স্লোগানেই তারা পরিষ্কার করে বলা যেতে পারে যে যেভাবে বাবুলকে ইচ্ছে করা শেষ যাত্রার জন্য তা অগন্তি মানুষ বিভিন্ন জায়গা থেকে, হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছে, তারা বাবুলকে শেষ ছুঁয়ে দেখার সব রকম করছে। এবং দেখো, আমি বলতে পারি এখনো পর্যন্ত সকাল থেকে যে মানুষগুলি দাঁড়িয়ে ছিল তারা কিন্তু এখনো ঠাই এখানে দাঁড়িয়ে রয়েছে। তারা প্রত্যেকেই চায় বদলা, অর্থাৎ একেবারে স্লোগান সেই ভারত মাতা কি জয়। সকাল থেকে তারা না খেয়ে না দিয়ে তারা একবার বাবুলকে দেখার জন্য এখানে দাঁড়িয়েছিল। এবং মূলত সে ভিড়, অর্থাৎ ছাদগুলিতে, সেই জায়গাগুলিতেও ভিড় রয়েছে। অন্যদিকে বলা যেতে পারে আর কিছুক্ষণের মধ্যেই এই রাস্তা, অর্থাৎ এই রাস্তা দিয়ে বেরিয়ে সোজা বাবুলের শেষ কফিন সেটি কিন্তু পৌঁছে যাবে শ্মশানে এবং তারপর শেষকৃত্য সম্পন্ন হবে। বাবুলের যারা বন্ধু তারা কিন্তু একবারে সহকর্মী, তারা আজকে তাদের গান স্যালুটের মাধ্যমে বাবুলকে শেষ শ্রদ্ধা জানালেন। এবং বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে বাবুলের শেষ যাত্রায় যে ভিড়, যে মানুষের আবেগ, সেটা কিন্তু ভেঙে পড়েছে। একদিকে চোখের জল, অন্যদিকে বাবুলের যে খুনি বা যারা বাবুলের মতন 50 জন 49 জন শহীদ হলো আজকে যুবক, তারা যেন শাস্তি পায়, তাদের বিরুদ্ধে যেন রুখে দাঁড়ায় গোটা ভারতবর্ষ, সেরকমটাও বলছে। একদিকে দেখো, শেষ মুহূর্ত বলা যেতে পারে কিছুক্ষণের মধ্যেই বাবুলের মাকে দেখেছিলাম, তিনি কিন্তু মালা দিয়েছিলেন, কিন্তু একটা প্রশ্ন উঠছে, অর্থাৎ স্ত্রী কিন্তু তিনি আসতে পারেননি বাবুলের কফিন ধরে তাকে শেষ শ্রদ্ধা জানাতে। তিনি এতটাই, তার মেয়েকেও আমরা দেখেছিলাম, তারা নিয়ে আসা হয়েছিল, সবাই সান্ত্বনা দিয়েছিল। তবে সেই সান্ত্বনা এবং চোখের জল এবং সেই মোবাইলের আলো, প্রদীপের আলোয় বাবুলের শেষকৃত্য সম্পন্ন হবে আর কিছুক্ষণের মধ্যেই। কোয়েল, একবারই তাই দেবাশিস, আপাতত অনেক ধন্যবাদ। সেই ছবি তোমার মাধ্যমে আমরা তুলে ধরছি। আজকে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয় বাবলু সাঁতরাকে। লাখো মানুষ ভিড় জমিয়েছেন, দূর দূরান্ত থেকে মানুষ এসছেন একবার শেষ শ্রদ্ধা জানাতে তাদের প্রিয় ছেলেকে শেষবারের মতো। পাশাপাশি নদিয়ার হাঁসপুকুর, সেখানেও তারা অপেক্ষা করছে সুদীপ বিশ্বাসের, সেখানেও তাদের গর্বের ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছেন। ভেঙ্কটেশ্বর লাহিড়ী আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন নদিয়া থেকে। ভেঙ্কটেশ্বর, তোমার ওখানকার কি ছবি একটু জানতে চাইবো। দেখো, রাত 8টা নাগাদ সুদীপ বিশ্বাসের নিথর দেহ হাঁসপুকুরে এখানে এসে পৌঁছবে এবং বাড়ির থেকে কিছুটা দূরে একটি ময়দানে সেখানে একটি বেদি করা হয়েছে, সেই বেদিতেই শায়িত রাখা হবে শহীদ জওয়ানের দেহ। সেখানে একে একে যারা পরিবার পরিজন এবং গ্রামের বাসিন্দা রয়েছেন তারা কিন্তু শেষ শ্রদ্ধা জানাবেন। পাশাপাশি এখানে তাকে
গার্ড অফ অনার এবং প্রচুর মানুষ কিন্তু এখনো পর্যন্ত এই যে ময়দান যেখানে বেরি করা হয়েছে আশেপাশে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন বাবুল সুদীপকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। এবং পুলিশের পক্ষ থেকেও তৎপরতা শুরু হয়ে গেছে, যেটা আমরা প্রশাসন সূত্রে জানতে পারছি যে রাত 8টা নাগাদ কিন্তু কফিন বন্দি নিথর দেহ এসে পৌঁছবে এই হাঁসপুকুরিয়ায় সুদীপের। ধন্যবাদ ভেঙ্কটেশ। একই সঙ্গে দেখতে পাচ্ছেন শোকস্তব্ধ বাউরিয়া, শোকস্তব্ধ হাঁসপুকুরিয়া। এরই পাশাপাশি কর্ণাটকের একটি ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে। 49 জন জওয়ান শহীদ হয়েছেন এবং আজকে সকালে দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে বিভিন্ন জওয়ানদের যেখানে যেখানে বাড়ি সেখানে তাদের মরদেহ পৌঁছে দেওয়ার কথা এবং সেই অনুযায়ী তাদের বাড়িতে পৌঁছেছে এবং তারপরে সেখানে কান্নার রোল। নিজের সব থেকে কাছের মানুষটিকে হারানোর, স্বজন হারানোর বেদনা হয়তো প্রত্যেকটা পরিবারের মধ্যে এই মুহূর্তে। শোকস্তব্ধ বাউরিয়ার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কিছুক্ষণ আগেই সেখানে গান স্যালুট দেওয়া হয়েছে বাবলু সাঁতরাকে। শোকে বিহ্বল মা এবং স্ত্রী, ছোট্ট মেয়েও এসেছিল বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে। অন্যদিকে নদিয়ার হাঁসপুকুরিয়া অপেক্ষায় রয়েছে তাদের ছেলের জন্য। সুদীপ বিশ্বাস, তার শববাহী শকট কখন এসে পৌঁছয় তারই অপেক্ষা। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন 8টা নাগাদ এসে পৌঁছানোর কথা, তার জন্য সব রকম প্রস্তুতিও নিয়ে নেওয়া হয়েছে। পাড়া প্রতিবেশীরা তো রয়েছেনই, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছেন। সুদীপ বিশ্বাস বৃহস্পতিবার তার বাবা মা এবং পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা বলেছিলেন। তার পরিবারের বক্তব্য আমরা শুনেছি এবং শেষমেশ ফোনটিও কেটে গিয়েছিল। বন্ধু বান্ধব সবার সঙ্গে সুসম্পর্ক, নিজে ফিরে আসবেন বলেছিলেন, কিন্তু ফিরলেন কফিনবন্দি হয়ে। कि वे बहुत बड़ी गलती कर चुके हैं।